আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা, আল্লাহ ওফাত দান করেন নফসগুলিকে হিনা মাউতিহা, তার মৌয়াতের সময়, আল্লাতী লাম তামুত ফী মানামিহা, এবং যেগুলি মরে না তাদের নিদ্রার সময়। ফায়ামসিকুল্লাতী কাযা আলাইহিল মাউতা, অর্পর ফিরিয়ে রাখেন আল্লাহ তাআলা তাদের উপর থেকে মউত, ওয়ুরসিলুল উখরা, এবং ছেড়ে দেন অন্যদেরকে ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। ইন্না ফী যালিকা আয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনের জাতির জন্য তারা চিন্তা ভাবনা করে। এটা আবার দেখেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ মৃত্যু দান করেন মানুষদেরকে হিনা মাউতিহা, তার মৃত্যুর সময়। মৃত্যুর সময় আমরা মৃত্যুবরণ করি। আল্লাতী লাম তামুত ফী মানামিহা, এবং যা নিদ্রার সময় মৃত্যুবরণ করে না। নিদ্রার সময় তিনটা রূহ বেরিয়ে যায়, তখন আমরা মরার মতোই থাকি, কিন্তু আমরা মরি না। আমার যেহেতু রুহটা থাকে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই তিনটা নফস বের হয়ে যায়। ফায়ামসিকুল্লাতী কাযা আলাইহিল মাউতা, অথবা রুকে দেন, স্থায়ীভাবে রেখে দেন আল্লাহ তাআলা তাদেরকে যাদের উপরে মৃত্যু নির্ধারণ হয়েছে। ওয়ুরসিলুল উখরা ইলা আজালে মুসাম্মা, এবং যাদের মৃত্যু নির্ধারণ হয় নাই তাদেরকে আল্লাহ নির্ধারিত সময়ের জন্য ছেড়ে দেন। অর্থাৎ আমরা যখন নিদ্রা যাই তখনও আমাদের এই নফসগুলি আল্লাহ হস্তগত করেন, আর মৃত্যুর সময়ও করেন। তাহলে যারা মৃত্যু যাদের হয় তাদেরকে আল্লাহ রেখে দেন, আর যাদেরকে মৃত্যু দেওয়া হয় না তাদেরকে আল্লাহ ছেড়ে দেন। এটা আল্লাহ এখানে বুঝিয়েছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সৃষ্টি করেছেন তোমাদেরকে তিনি একটা আত্মা হতে। সুম্মা জাআলা মিনহা যাওজাহা, তারপর সৃষ্টি করেছেন তার থেকে তার জোড়া। ও আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ, এবং নাজেল করেছেন তোমাদের জন্য পশুদের মধ্যে হতে 8 জোড়া। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, সৃষ্টি করেন তিনি তোমাদের মায়েদের পেট থেকে। মিন বা'দি খালকিন, একের পর এক সৃষ্টি পর আরেক সৃষ্টি। ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের মধ্যে, 3টা অন্ধকার। আমাদের মাতৃগর্ভ 3টে অন্ধকারের মধ্যে। প্রথম হলো মানে পেটের যে আবরণ, চামড়া। তারপরে দ্বিতীয় আবরণ হলো ভিতরের আবরণ। তৃতীয় আবরণ হলো যেটা ভ্রূণ থেকে সৃষ্টি হয়। 3টে অন্ধকারের মধ্যেই একটা মানুষের দেহ তৈরি হয়, এবং প্রাণীর দেহ এরকমই 3টা ভ্রূণের মধ্যে থেকে 3টা স্তরে, 3টা পর্দার গভীরে মানুষের জন্ম প্রক্রিয়া চলতে থাকে। জালিকুল্লাহু রব্বুকুম লাহুল মুলক, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তোমাদের রব। লাহুল মুলক, সমস্ত সার্বভৌমত্ব তার। আলা লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুসরাফুন, লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো মাবুদ তিনি ছাড়া। ফান্না তুসরাফুন, কীভাবে তোমরা বিপরীত দিকে পরিচালিত হচ্ছ। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, যদি তোমরা অস্বীকার করো, কুফরি করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী তোমাদের থেকে। ওয়ালা ইয়ারদা লিবাদিল কুফরা, ওয়ালা ইয়ারদা লিবাদিল কুফরা, তিনি বান্দাদের কুফরির প্রতি তিনি অসন্তুষ্ট নন। বান্দারা কুফরি করবে এটার প্রতি আল্লাহ অসন্তুষ্ট নন। ওয়াইন তাশকুরু, যদি তোমরা শুকর আদায় করো, ইয়ারদাহু লাকুম, এটা তোমাদের জন্য আল্লাহ পছন্দ করবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এবং কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অথবা তোমাদের ঠিকানা। সুম্মা ইলা রাব্বিকুম, তোমাদের রবের প্রতি, মারজিউকুম, তোমাদের ঠিকানা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি খবর দিবেন তোমাদেরকে উহা সম্পর্কে যা তোমরা আমল করতেছিলে। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই তিনি সমস্ত
মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরে কী আছে ব্যাপারে আল্লাহ তাআলা সব কিছু অবহিত। ওয়াইজা মাসাল ইনসানা দুররুন দাআ রব্বাহু মুনিবান ইলাইহি, যখন মানুষকে কোনো বিপদ আপদ আক্রমণ করে, স্পর্শ করে, তো দাআ রব্বাহু, তখন মানুষ তার রবকে ডাকে, মুনিবান ইলাইহি, আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহর দিকে মনোনিবেশিত হয়ে আল্লাহকে ডাকে। সুম্মেদা খাওয়ালাও নেবাতা মেনু, অথবা যখন আল্লাহ তাআলা তাকে তার পক্ষ থেকে কোনো নিয়ামত দান করেন, নাসিয়া মাকা নায়াদুইলি, তখন ভুলে যায় যে ইতিপূর্বে সে আল্লাহকে ডাকছিল বিপদে পড়ে, সে বিপদের কথা সে ভুলে যায় মেন কবল ইতিপূর্বে। বা যার আল্লাহ আন্দাদা, এবং সে নির্বাচন করে আল্লাহর জন্য অংশীদার, লেউদুল্লাহ সাবিলি, যাতে সে বিপদগামী করতে পারে মানুষকে আল্লাহর পথ হতে। কুল, আপনি বলুন, তামাত্তা বেকুফরে কাকালিরা, তুমি অতি সামান্যই উপভোগ করো তোমার এই কুফরির মাধ্যমে। ফাইন্না কামেন আসহাবের নার, নিশ্চয়ই তুমি দোজখের অধিবাসী। আম্মান হুয়া কানিতুন আনা আল্লাহে, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলে সাজদান আও কায়মান ইহাদারুল আখরাতা ওয়ারজু রাহমাতাহু ওয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াস্তাবিল আমাল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলে সাজদান ও কায়মান ইহাদুল আখরা ওয়ারজু রাহমাতা রাব্বি, সে ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যে হয় বিনয়ী আল্লাহর উদ্দেশ্যে, এবং সে সেজদাকারী এবং দণ্ডায়মান, ইহাদারুল আখরা, আল্লাহকে ভয় করে, ওয়ারজু রাহমাতা রাব্বি, এবং রবের রহমতের আশা করে। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, আপনি বলুন, সমান কি ওই ব্যক্তি যে জানে, আল্লাযিনা লা ইয়ালামুন, এবং জানে না? যে জানে এবং যে জানে, এই দুই ব্যক্তি কি সমান? কখনোই না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে জ্ঞানীরা। কুল ইবাদিয়াল্লাযিনা আমানু ইত্তাকু রাব্বাকুম, আপনি বলুন, হে আমার বান্দাগণ, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। লিল্লাযিনা হাসানু ফিদ দুনিয়া হাসানা, যারা এই দুনিয়ায় কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। লিল্লাযিনা হাসানু ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ায় যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। ওয়াল আরদু লিল্লাহি ওয়াসিয়া, এবং আল্লাহর জমিন অতি প্রশস্ত, কাজে যেখানে সম্ভব সেখানে গিয়ে তোমরা আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহকে অনুধাবন করো। ইন্নামা ইউওয়াফাস সাবিরিনা আজরুহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন তার সওয়াব বিনা হিসাবে তিনি তার প্রাপকদের পাওনা পরিপূর্ণ করে দেবেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দীন, আপনি বলুন, নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি আন আ'বুদাল্লাহ, যে আমি ইবাদত করব আল্লাহর, মুখলিসান লাহুদ্দীন, খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে আনুগত্য সহকারে। উমিরতু আন আকুনা আউয়ালাল মুসলিমিন, এবং আমি আদেশ লাভ করেছি এই ব্যাপারে যে আমি হব আউয়ালাল মুসলিমিন, প্রথম আত্মসমর্পণকারী। কুল ইন্নী আখাফু নাসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, কুল, আপনি বলুন, নিশ্চয়ই আমি ভয় করি, নাসাইতু, যদি আমি নাফরমানি করি, রব্বি, আমার রবের, আযাবা ইয়াউমিন আযীম, বড় শাস্তি, আমি বড় শাস্তির ভয় করি রবের, যদি আমি রবের নাফরমানি করি। কুলিল্লাহ আ'বুদ মুখলিসান লাহুদ্দীন, আপনি বলুন, আপনি বলেন, কুলিল্লাহ আ'বুদ, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, মুখলিসান লাহুদ্দীন, খাঁটিভাবে তার উদ্দেশ্যে আনুগত্য সহকারে। ফা'বুদু মা শি'তুম, তোমরা যার ইচ্ছা তার ইবাদত করো, মিন দুনি, আল্লাহ ব্যতীত। কুল, আপনি বলুন, ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা, খাসিরু আনফুসাহুম, যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের নিজেদের, যারা ক্ষতিগ্রস্ত করলো তার নিজেদেরকে, আহলিহিম ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং তাদের পরিবার পরিজনদের কিয়ামতের দিনে। এটা আবার দেখেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি,
তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করতেছ করো। কুল, আপনি বলেন, ইন্নাল খাসিরিন রাজিয়া খাসির আনফাসহম, আপনি বলেন নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে তারা যারা ক্ষতিগ্রস্ত করলো নিজেদেরকে এবং কিয়ামতের দিন নিজেদের হালকে পরিবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত করলো। আল্লাহ যালিকা আল খুসরান মুবিন, এবং জেনে রাখো এটাই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, তাদের উপর থেকে রয়েছে যুলালুম মিনান নার, আগুনের ছায়া, আগুনের ছায়া হবে উপরে। অমেন তাহাতিম জুলাল, এবং তাদের পায়ের নিচেও হবে ছায়া আগুনের, পায়ের নিচেও আগুনের ছায়া আর উপরেও আগুনের ছায়া। যালিকা ইউখাফিফুল্লাহু বিবাদি ইবাদি ফাত্তাকুন, ইহা আল্লাহর, যালিকা ইউখাফিফুল্লাহু বিবাদি, এই ভয় দ্বারা আল্লাহ তারা তার বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন। ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাযীনা ইসতানাবু তাগুতা আইয়াবুদুহা ওয়া নাবিরাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাযীনা ইসতানাবু তাগুত, যারা তাগুতকে অস্বীকার করে। তাগুত হলো যে নিজে আল্লাহকে মানে না, অপরকে মানতে দেয় না। যারা মানে তাদেরকে মারধর করে জুলুম অত্যাচারকে আল্লাহ থেকে তাদেরকে ফিরিয়ে রাখে, এরা হলো তাগুত। তো আল্লাযীনা ইসতানাবু তাগুত, যারা তাগুতকে অস্বীকার করে, আইয়াবুদুহা, যে তারা তাগুতের আনুগত্য যেন না করে। ওয়া নাবিরাল্লাহ, এবং আল্লাহর প্রতি রুজু হয়। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ফাবাশশির ইবাদ, সুসংবাদ গ্রহণ করো হে আমার বান্দাগণ। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা সমস্ত কথাগুলো শোনে, ফায়াত্তাবিউনা হাসানাহু, এবং ভালো কথাগুলো মেনে চলে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, এদেরকে আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন। উলাইকা উলুল আলবাব, এবং এরাই হচ্ছে জ্ঞানী। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার উপরে শাস্তির বাণী নির্ধারিত হয়ে গেছে। আফান তা তুনকিজু মান ফিন নার, আপনি কি তাকে মুক্তি করতে পারবেন যে আগুনে যাবে, যে আগুনে প্রবেশ করে তাকে কি আপনি মুক্তি করতে পারবেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে আল্লাহ তাআলা, না। লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, বরং যারা তাদের রবকে ভয় করে, লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মুমাইয়া, তাদের জন্য রয়েছে প্রকোষ্ঠ, তাদের জন্য রয়েছে কামরা, রুম। ফাওকিহা গুরাফুন, রুমের উপর রুম, মানে উপরে কোঠার উপরে কোঠা তাদের জন্য রয়েছে। মুবাইয়াতুন, স্পষ্ট পরিপূর্ণ। তাজিবেন তার চালানহার, তার নিচ থেকে নহর প্রবাহিত। ওয়াদাল্লাহি লা ইয়াখলিফুল মিয়াদ, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ প্রতিশ্রুতি বর্জন করেন না। আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, সে জান্নাতে কোঠার উপরে কোঠা, তালার উপরে তালা, এরকম উপরে স্তরে স্তরে সাজানো থাকবে, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই। আলম তার আন্নাল্লাহ আনজালা সময় মা, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা নাযিল করেন আকাশ হতে পানি, বা সালাকু নাবিয়া, এবং সে পরিচালনা করে সেই পানিগুলি কুয়ার মধ্যে, ফিল আরদে, পৃথিবীর মধ্যে। সুম্মা ইয়াখরুজু বিহি যারা, অথবা বের করেন সেই পানির সাহায্যে ক্ষেত খামার। মুখতালিফান আলওয়ানু, যার রং বিভিন্ন, বিভিন্ন রঙের ফসল উৎপাদন করেন। সুম্মা ইয়াহিজু, অথবা এগুলি শুকিয়ে যায়। ফাতারা মুসফাররা, আপনি দেখবেন সেগুলি হলুদ বর্ণের রং ধারণ করেছে। সুম্মা ইয়াজআলু হুতামান, অথবা তিনি করেন ওগুলাকে টুকরা টুকরা, খড়কুটার মতো। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ের মধ্যে রয়েছে উপদেশ লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। আফামান শারাল্লাহু সাদরাহুল ইসলাম, সে কি ওই ব্যক্তির সমান? শারাল্লাহু সাদরাহুল ইসলাম, যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন। ফাহু আলা নূরিন মির রব্বি, এবং সে আল্লাহর, তার রবের নূরের পক্ষে, নূরের উপরে আছেন। ইসলামের জন্য তার দিলকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, এবং সে আল্লাহর নূরের উপরে আছে। নূরিন মির রব্বি। বা ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, ধ্বংস কাসিয়াতি কুলুবুহুম, ওই সমস্ত মানুষের জন্য যাদের অন্তরগুলি কঠিন।
কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির হতে যাদের অন্তরগুলি কঠিন, উলাইকা ফি দালালিম মুবিন, এবং এরা স্পষ্ট ভুল পথে রয়েছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাতানিয়া, আল্লাহ তাআলা নাজিল করেন আহসানাল হাদিস, উত্তম বাণী, কিতাবাম মুতাশাবিহা, সামঞ্জস্যপূর্ণ কিতাব, মানে একটার সাথে একটার আয়াতের মিল রয়েছে। মাসানিয়া, দুইবার করে, অর্থাৎ একটা যদি জান্নাতের সম্পর্কে আয়াত হয়, তার একটা আবার জাহান্নামের সম্পর্কে আয়াত আছে, এই জন্য মাসানিয়া, এটা দুইবার। আয়াতগুলি আল্লাহর কিতাব সামঞ্জস্যপূর্ণ এবং দুইবার করে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, ভীত হয় এর মাধ্যমে চামড়া তাদের যারা রবকে ভয় করে, এই আয়াত দ্বারা তাদের অন্তর ভীত হয়। সুম্মা তালিনু জুলুদুহুম, এরপরে তাদের অন্তর নরম হয়। কুলুবুহুম আলা যিকরিল্লাহ, এবং তাদের অন্তরগুলি আল্লাহর জিকিরের দিকে মনোনিবেশিত হয়। যালিকা হুদাল্লাহ, ইহাই আল্লাহর হেদায়েত, ইয়াহদি বিল্লাহি মান ইয়াশা, আল্লাহ হেদায়েতের প্রতি আল্লাহ যাকে ইচ্ছে তাকে পথ দেখান। ওয়া ইউদিল্লাহ ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেখান, যাকে ওমায়ুদুল্লাহ, যাকে আল্লাহ বিপদগামী করেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোনো হেদায়েতকারী নাই। এখানে আল্লাহর কিতাব নাজিল হওয়ার দৃশ্যটা আল্লাহ বললেন, যে আয়াতগুলো কীভাবে নাজিল হয়। আয়াতগুলো হয় মুতাশাবিহা, মানে একটার সাথে একটা মিল আছে এরকম। মাসানিয়া, এবং দুইবার, একটা জান্নাত একটা জাহান্নাম, এভাবে দুইবার করে আয়াত নাজিল হয়। এবং এই আয়াতগুলি শুনলে কী হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা রবকে ভয় করে তাদের অন্তর ভীত হয়। কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং তাদের অন্তর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের দিকে মনোনিবেশিত হয়। যালিকা হুদাল্লাহ, ইয়া আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। ওয়া ইউদিল্লাহ ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ বিপদগামী করেন তাকে হেদায়েত করতে পারে না। এখানে সাহাবায়ে কেরামরা বলেছেন যে হেদায়েতের ব্যাপারটা আল্লাহর হুকুম, এভাবেই হেদায়েত হয়। যে প্রথমে তাদের চামড়া শিহরে ওঠে, তারপর অন্তর্ভীত হয়, তারপর আল্লাহর দিকে তাদের মনোনিবেশিত হয়, এভাবেই তাদের জিকিরের দিকে আল্লাহর জিকিরের দিকে তাদের মনটা ঝুঁকে পড়ে। আফামান ইয়াত্তাকি বিওয়াজহি সুআল আযাবি ইয়াওমাল কিয়ামা, সে কি ওই ব্যক্তির মতো, ইয়াত্তাকি বিওয়াজহি সুআল আযাব, যে ভয় করে নিজের অস্তিত্বকে, নিজের চেহারাকে সুআল আযাব, নিকৃষ্ট আযাব হতে, ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়াকিল লিল যালিমিন, এবং জালিমদেরকে বলা হয় যুকু মা কুনতুম তাকসিবুন, তোমরা ওই শাস্তির স্বাদ গ্রহণ করো যা তোমরা উপার্জন করতেছিলে দুনিয়াতে। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন মিথ্যা প্রমাণ করেছে আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যারা এদের আগে চলে গেছে। ফাতাহুমুল আযাবু, এসেছে তাদের কাছে আল্লাহর শাস্তি, মিন হাইসু লা ইয়াশউরুন, এমনভাবে যে তারা তা বুঝতেও পারে নাই যে কীভাবে তাদের উপরে শাস্তি এসেছে। ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, স্বাদ গ্রহণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার জীবনের। ওয়াল আযাবুল আখিরাতি আকবার, এবং আখিরাতের স্বাদ আরও অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, নিশ্চয়ই আমি বর্ণনা করেছি মানুষের জন্য এই কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। কোরআন আরাবিয়্যা, এবং আরবি কোরআন নাজিল করেছি, গায়রা জি ওয়াজেন, যার কোনো পরিবর্তন নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা ভয় মানে সাবধান হতে পারে, ভীত হতে পারে, তাদের অন্তরটা ভয়গ্রস্ত হয়। আর এই কোরআন আল্লাহ বলছেন এর কোনো পরিবর্তন নাই। গায়রা জি ওয়াজেন, এর কোনো পরিবর্তন নাই। ১,৫০০ বছর আগে এই কোরআন যেভাবে ছিল আজও সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এই কোরআনের কোনো পরিবর্তন হবে না। যারাবাল্লাহ মাসালান রাজুলান ফিয়ে শুরাকাউ মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামার রাজুলান হালিয়া সাবিয়ান, এই মাসালা আলহামদুলিল্লাহ ভালো একটা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। বর্ণনা করেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত, মেসাল রাজুলান, এক ব্যক্তির, ফিয়ে শুরাকা,
যেই ব্যক্তির অনেক মালিক, একটা গোলাম তার অনেক মালিক, মুতাশাকিসুনা, এবং তারা পরস্পর বিরোধী। গোলাম যে মালিকরা তারা আবার একে অপরের সাথে বন্ধুত্বসুলভ না, পরস্পর মানে শত্রুতা ভাবাপন্ন। মুতাশাকিসুনা এ হলো একজন, মানে এক গোলাম তার অনেক মালিক এবং প্রত্যেক মালিকই একের বিরুদ্ধে অপরের। এখন এই গোলাম কোন মালিককে খুশি করবে বলেন? আর রাজুলান সালামের রাজুলেন, আর এক ব্যক্তি যদি সে এক ব্যক্তিরই গোলাম হয়, সে একাই এক ব্যক্তি এবং সে একাই এক ব্যক্তির সে গোলাম, তাহলে এই ব্যক্তি নিশ্চয়ই নিরাপদ। আর যে ব্যক্তি একা, তার মালিক অনেকজন এবং প্রত্যেক মালিক আপোষে বিরোধিতা করে একে অপরের, সে কাকে খুশি করবে? বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশই তারা জানে না যে আমরা এক মাওলা, এক আল্লাহ, এই এক আল্লাহর গোলাম আমরা, কাজে আমরা অন্য কারো গোলাম নই। কাজে এটা আমাদের জানা উচিত এবং এভাবে আমাদের মন শান্ত থাকা উচিত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ বলেন হে রাসূল আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন রবের কাছে তোমরা ঝগড়া করবে। ফামান আযলামু মিম্মান কাযযাবা আলাল্লাহি আও কাযযাবা বিস-সিদক ইয়াজআউ আলাইহা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে কাযযাবা আলাল্লাহি, যে আল্লাহর উপরে মিথ্যা সাব্যস্ত করেছে, অকাযযাবা বিস-সিদক, এবং যে সত্যকে মিথ্যা বলেছে, কোরআন সত্যকে মিথ্যা বলেছে। এর যাও যখন এই কোরআন তার কাছে এসেছে, আলাইহা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, হ্যাঁ, এই জাহান্নাম কি কাফেরদের ঠিকানা নয়? অবশ্যই কাফেরদের ঠিকানা হচ্ছে এই জাহান্নাম। আল্লাযী জাআ বিস-সিদক, এবং যে সত্য নিয়ে এসেছে, সাদ্দাকা বিহি, এবং সত্যকে সত্য বলে সাক্ষী দিয়েছে, উলাইকুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরকালে আল্লাহকে ভয়কারী। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, যা তারা চাবে রবের কাছে, রবের কাছে যা চাবে তাই তারা পাবে। জান্নাতে যাওয়ার পরে রবের কাছে যা তারা দাবি করবে তাই তারা পাবে। যালিকা জাযাউল মুহসিনিন, এবং এটাই হচ্ছে সৎমুশীলদের যা যা তাদের পাওনা। লিইউকাফিরা আনহুম আসওয়াল্লাযী আমিলু, লিইউকাফিরা আনহুম আসওয়াল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ তাআলা সেই কাফেরদের পাওনা পরিশোধ করতে পারেন। ওয়াজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন, এবং আল্লাহ তাআলা পুরস্কার দান করতে পারেন, উত্তম পুরস্কার যা তারা আমল করেছে তার চেয়েও, তারা যা আমল করেছে তার চেয়ে উত্তম নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দান করতে পারেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? ওই ইউখাব্বিফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, এবং তারা ভয় দেখায় আল্লাহ ছাড়া অন্যদেরকে, যে অন্যরা আসে এই আসে এদেরকে ভয় করো। ওয়া মা ইউদ্রিল্লাহ ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ বিপথগামী করে তার কোনো হেদায়েতকারী নাই। ওয়া মা ইউহদিল্লাহু ফামা লাহু মিন মুদাল্লিন, এবং যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তার জন্য নাই কোনো পথভ্রষ্টকারী, তাকে কেউ বিপথগামী করতে পারে না। আলাইসাল্লাহু বিআজিজিন লিনতিকাম, নয় কি আল্লাহ তাআলা আজিজ মানে পরাক্রমশালী এবং ইন্তেকাম এবং প্রকৃত প্রতিশোধ গ্রহণকারী, কি নয় কি আল্লাহ তাআলা? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান, কে সৃষ্টি করেছে পৃথিবী, লা ইয়াকুলুনা, অবশ্যই তারা বলবে এগুলি সৃষ্টি করছে আল্লাহ তাআলা। কুল, আপনি বলুন, আর আইতুম, তোমাদের কি মতামত, মা তাদউনা মিন দুনিল্লাহি, যে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, এ নারাদানি আল্লাহ বেদুরেন হালহুন্না কাসবাত দুরহি, এ নারাদিল্লাহ বেদুরেন, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো ক্ষতি নিয়ে আল্লাহ তাআলা আমাকে যদি কোনো ক্ষতির উপরে চাপিয়ে দেন, হালহুন্না কাসবাত দুরহি, তারা কি আমার ক্ষতিকে দূর করতে পারবে?
আল্লাহ যদি আমার কোনো ক্ষতি চাপিয়ে দেন তারা কি কোনো ক্ষতি আমার উপর থেকে তুলে নিতে পারবে? আমার আদারমি রহমাতিন, অথবা আল্লাহ যদি আমার প্রতি রহমত করেন, আলহুন্না মমসিকাতুর রহমাতিহি, তারা কি আল্লাহর এই রহমতকে ঠেকাতে পারবে? কুল হাসবি আল্লাহ, আপনি বলুন আল্লাহই যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি যা ইচ্ছে তাই করবেন, এটা কেউ ঠেকাতে পারবে না। আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, এবং আল্লাহর উপরেই যেন তাওয়াক্কুলকারীরা তাওয়াক্কুল করে। কুল, আপনি বলুন ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম, হে জাতি, হে মালু মাকানাতিকুম, তোমরা আমল করো তোমাদের যথাস্থানে থেকে, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো সেখান থেকেই আল্লাহর আমল করো। ইন্নী আমিলুন, আমিও আমল করে যাচ্ছি। ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্র তোমরা জানতে পারবে যে কার আমলে কি আল্লাহ তাআলা দান করেছেন। মাইয়াতি আযাবুন ইউখজি, কাকে আল্লাহ শাস্তি দেবেন যেই শাস্তি তাকে অপমান করবে। ওয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং তাদেরকে শাস্তি দিবে স্থায়ী শাস্তি, আযাব স্থায়ী শাস্তি। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাস বিল হক, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাযিল করেছি আপনাদের কিতাব লিন-নাসে, মানুষের উদ্দেশ্যে, বিল হক, সত্য সহকারে। ফামান ইহতাদা ফালিনাফসি, যে হিদায়াত প্রাপ্ত হয় সে নিজের জন্যই হয়। আমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, এবং যে ভুল পথে চলে সে নিজের উপরেই এই ভুলগুলি তার উপরে আরোপিত হয়। আমান তা'আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের উপরে ওকিল নন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা, আল্লাহ ওফাত দান করেন নফসগুলিকে হিনা মাউতিহা, তার মৌয়াতের সময়। আল্লাতী লাম তামুত ফী মানামিহা, এবং যেগুলি মরে না তাদের নিদ্রার সময়। ফায়ামসিকুল্লাতী কাযা আলাইহিল মাউতা, অর্পর ফিরিয়ে রাখেন আল্লাহ তাআলা তাদের উপর থেকে মউত। ওয়ুরসিলুল উখরা, এবং ছেড়ে দেন অন্যদেরকে ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। ইন্না ফী যালিকা আয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন জাতির জন্য তারা চিন্তাভাবনা করে। এটা আবার দেখেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ মৃত্যু দান করেন মানুষদেরকে হিনা মাউতিহা, তার মৃত্যুর সময়। মৃত্যুর সময় আমরা মৃত্যুবরণ করি। আল্লাতী লাম তামুত ফী মানামিহা, এবং যা নিদ্রার সময় মৃত্যুবরণ করে না। নিদ্রার সময় তিনটা রূহ বেরিয়ে যায়, তখন আমরা মরার মতোই থাকি, কিন্তু আমরা মরি না। আমার যেহেতু রুহটা থাকে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই তিনটা নফস বের হয়ে যায়। ফায়ামসিকুল্লাতী কাযা আলাইহিল মাউতা, অথবা রুখে দেন, স্থায়ীভাবে রেখে দেন আল্লাহ তাআলা তাদেরকে যাদের উপরে মৃত্যু নির্ধারণ হয়েছে। ওয়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, এবং যাদের মৃত্যু নির্ধারণ হয় নাই তাদেরকে আল্লাহ নির্ধারিত সময়ের জন্য ছেড়ে দেন। অর্থাৎ আমরা যখন নিদ্রা যাই তখনও আমাদের এই নফসগুলি আল্লাহ হস্তগত করেন, আর মৃত্যুর সময়ও করেন। তাহলে যারা মৃত্যু যাদের হয় তাদেরকে আল্লাহ রেখে দেন, আর যাদেরকে মৃত্যু দেওয়া হয় না তাদেরকে আল্লাহ ছেড়ে দেন। এটা আল্লাহ এখানে বুঝিয়েছেন। আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, অথবা তারা কি ধারণা করেছে, গ্রহণ করেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশ। কুল, আপনি বলুন আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআ ওয়া লা ইয়াকুলুন, যদিও তারা হয় এমন যে তারা কোনো কিছুর মালিকও নয় এবং কোনো কিছু বোঝেও না, তারপরেও কি তারা কিছু করতে পারবে? কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, আপনি বলুন লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত শাফাআতের মালিক আল্লাহ তাআলা। কাজেই আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য রাজত্ব আকাশসমূহের এবং পৃথিবীসমূহের। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবে। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা ইউমিনুনা বিল আখিরা, যখন তাদেরকে ডাকা হয় ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি, ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতে, তখন সংকীর্ণ হয় অন্তর তাদের যারা পরকালে বিশ্বাস করে না। ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, এবং যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় আল্লাহ ছাড়া অন্য কিছু দ্বারা,
ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা আনন্দ ভোগ করে। ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাহ, যখন ডাকা হয় তাদেরকে একা একই, তখন সংকীর্ণ হয় তাদের অন্তর। লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাস করে না। ওয়াইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হয়, ফাইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা সুসংবাদ গ্রহণ করে। কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, বলুন আপনি হে আল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর স্রষ্টা, আলিমুল গায়বে ওয়া শাহাদা, দৃশ্য অদৃশ্য সম্পর্কে অবগত। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, আপনি আদেশ করবেন আপনার বান্দাদের মধ্যে, ফিমা কানু ফি ইয়াখতালিফুন, যার মধ্যে তারা মতভেদ করছে। ওয়ালাউ আন্নাল্লাযিনা যালামু মা ফিল আরদি জামিআন মিসলাহু মাহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি মিন ইয়াউমিল কিয়ামাহ। ওয়ালাউ আন্নাল্লাযিনা যালামু, যদি হতো তাদের জন্য যারা জুলুম করেছে, মাফিল পৃথিবীর সব কিছু, অমিসলাহু মাহু, এবং আর এক পৃথিবীর মতো এরকম সম্পদ, লাফতাদাউহি, তার দ্বারা যদি তারা নিজেকে মুক্তি করার জন্য ফেদিয়ে দিত, মিন সুইল আযাবি ইয়াউমিল কিয়ামাহ, এই কিয়ামতের দিন নিকৃষ্ট শাস্তি হতে, তবুও তারা তা করতে পারবে না। ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, এবং প্রকাশ পাবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন কিছু যা তারা কখনো ধারণাও করতে পারে নাই, এমন কিছু তারা সেদিন পাবে শাস্তি। এ পর্যন্তই থাকলো।